বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কম্পিউটারের একটি ট্রিক শেয়ার করব। ট্রিকটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। আমরা যখন আমাদের ল্যাপটপটি বা পিসিটি যখন আমরা অন করি, তখন কিন্তু জাস্ট আপনার আপনার সাউন্ড, ওই সাউন্ডের পরিবর্তে যদি আপনি যেটা একটা ভয়েস সেট করে দিবেন, লিখে একটা ভয়েস সেট করে দিবেন, সেই ভয়েসটি বলবে। এটা আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে কিভাবে করবেন সেটা শিখিয়ে দিব এবং ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করে দেখাবো। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের কম্পিউটারে যে আপনার নোটপ্যাড আছে সেই নোটপ্যাডটি আমরা ওপেন করব। তার নোটপ্যাডটি আমি এই যে কম্পিউটারের নিচে যে স্টার্ট মেনুটি আছে, স্টার্ট মেনুর পাশে যে সার্চ অপশনটি আছে, সেই সার্চ অপশনে আমি এখানে আপনার নোটপ্যাড লিখতেছি। দেখেন এখানে নোট লেখার সঙ্গে সঙ্গে এই যে উপরে নোটপ্যাড অ্যাপটি চলে এসেছে। তাই নোটপ্যাডে আমরা ক্লিক করব। তাই নোটপ্যাডে ক্লিক করার পরে আমি এখানে বন্ধুরা যেটা লিখবো আপনারা একটু দেখবেন। আমি লিখতেছি না, জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। তা দেখেন বন্ধুরা, আমি এখানে আপনার কপি পেস্ট করে জাস্ট বসিয়ে দিলাম। আমি আপনাদের একটু জুম করে বড় করে দেখাচ্ছি। তা এখানে বন্ধুরা যে লেখাটি আছে না কেন, সেম লেখাটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি পেস্ট করেও নিতে পারবেন। তাই এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে স্পিক্স লেখা আছে দেখেন, এই যে লেখার পরে এখানে আমি লিখেছি কি ওয়েলকাম তানবীর রহমান, ঠিক আছে। তা এই জায়গাটি আপনি যা লিখতে চান, মানে আপনার ভয়েস টোনটি আপনি যেটা সেট করতে চান সেটা আপনি এখানে লিখবেন। আপনি এখানে যা লিখতে চান সেটাই কিন্তু যখন আপনার কম্পিউটারটি ওপেন হবে ভয়েসটি কিন্তু বলবে। হ্যাঁ, তো এখানে যা লেখা আছে আপনি সেটা লিখবেন। আমি জাস্ট এখানে লিখলাম ওয়েলকাম তানবীর রহমান। ওকে, তারপরে বন্ধুরা যে কাজটি করতে হবে, আমরা এখন এটাকে সেভ করব। তা সেভটা আপনি নর্মালি যেভাবে করেন সেভাবে কিন্তু করা যাবে না। সেভটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি বন্ধুরা। এটা আমরা ফাইলে যাব, দেখেন এই যে ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমাদের সামনে যে সেভ অ্যাজের অপশনটি আসবে, ফাইল নেম, দেখেন ফাইল নেম এখানে দেয়া আছে ওয়েলকাম ভয়েস, আমি দিয়ে রেখেছি। আপনি ফাইল নেম ওয়েলকাম ভয়েস দিয়ে দেন বন্ধুরা ডট দিয়ে আপনি VBS, দেখেন আমি যেটা লিখেছি সেটা লিখবেন সেম, ওয়েলকাম ভয়েস দিয়ে ডট VBS। ওকে, VBS লিখে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে আমরা ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা এই যে আমাদের ফাইলটি, ঠিক আছে, এই যে দেখেন এই যে ওয়েলকাম ভয়েস, এই যে আমাদের ফাইলটি, ঠিক আছে। তা এখন আমরা যে কাজটি করব, এই ফাইলটি আমরা এক জায়গায় আপনার ডাইরেক্ট কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেব। তা কোথায় কপি পেস্ট করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই জন্য আমরা যে কাজটি করব, আমাদের যে স্টার্ট মেনুটি আছে, স্টার্ট মেনুর পাশে যে সার্চ অপশনটি আছে সেখানে আমরা RUN লিখবো। রান লিখলে যে রান অ্যাপটি আছে সেটা আমাদের সামনে চলে আসবে। এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এই রানে আপনার এই যে দেখেন ওপেনের এখানে আমরা যেটা লিখবো, তাই এখানে আমরা যেটা লিখবো সেটা হলো যে বন্ধুরা SHEL শেল, তারপর আপলোড দিয়ে স্টার্ট আপ STRT স্টার্ট, আমি যেটা লিখেছি সেম সেটা লিখবেন। লেখার পরে বন্ধুরা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আমরা যেই ফাইলটি যেভাবে লিখে সেভ করেছিলাম নোটপ্যাডে, সেই ফাইলটি এই যে দেখেন এই যে বাম পাশে, এই ফাইলটি আমরা এটা কপি করব। কপি অথবা কাট করে নেবেন, যেটা খুশি সেটা করে নিয়ে এখানে বন্ধুরা আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি পেস্ট করে দিবেন। আমি দেখেন বন্ধুরা পেস্ট করে দিলাম, এখানে কপি করে নিয়ে আপনি পেস্ট করে দিবেন। ওকে, দেন বন্ধুরা আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে চলে যাব। তা কন্ট্রোল প্যানেল কিভাবে আনবেন, আপনি আবার নিচে স্টার্ট মেনু আছে সেখানে এই যে সার্চ অপশনে আপনি এখানে লিখবেন CON কন্ট্রোল, দেখেন CON কন্ট্রোল প্যানেল লিখলেই দেখেন এই যে কন্ট্রোল প্যানেল অ্যাপ এই যে আপনার চলে এসেছে। এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এরকম ইন্টারফেস না আসতে পারে, আপনার হয়তো বা ইন্টারফেসটি আপনার এরকম আসতে পারে, এই যে যেরকম এরকম আসতে পারে। আসলে বন্ধুরা উপরে দেখবেন যে ভিউ বাই এই যে লেখা আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরির এখানে লার্জ আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে দেখবেন যে সাউন্ড আপনার লেখা আছে কোথায়, এই দেখেন এই যে সাউন্ড, এই যে সাউন্ড যে আপনার আইকনটি আছে, সাউন্ড আইকনের উপর আমরা ক্লিক করব। সাউন্ড আইকনে ক্লিক করলে আমাদের সামনে আপনার একটি উইন্ডো আসবে, ছোট্ট একটি উইন্ডো আসবে। সেখান থেকে বন্ধুরা এই যে প্লেব্যাক রেকর্ডিং সাউন্ডস, এই সাউন্ডসে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে সাউন্ডস স্কিপ এই যে লেখা আছে, এখানের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে দুটি অপশন আসবে, নো সাউন্ডস, উইন্ডোজ ডিফল্ট। আপনার লেখা থাকবে উইন্ডোজ ডিফল্ট, এখান থেকে আপনি নো সাউন্ডসে ক্লিক করবেন। ওকে, নো সাউন্ডস। ওকে, এটা ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দেব, অথবা আপনি অফ করে আবার অন করতে পারেন। যদি এই ট্রিক্সটি বন্ধুরা আপনার ভালো লাগে থাকে, প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তা সবাই ভালো থাকবেন।